অটোক্যাডের মোস্ট ইউজফুল কিছু ম্যাটেরিয়ালসের সাথে আমরা আজকে পরিচয় হব। যেমন এখানে এই সেকশনে আমরা কংক্রিটের সেকশন অঙ্কন করছি, এই কংক্রিটের সিম্বলটা কেমন সেটা আমরা দেখাইছি এখানে। তারপর আছে ক্রস ওয়াল, এরপর আছে স্যান্ড, এরপর আছে ব্রিক ফ্ল্যাট সলিং। এরপর যদি আমরা এলিভেশনে চলে যাই, এলিভেশন দেখুন প্রথমে সলিড একটা দেখানো হয়েছে, এরপর আছে ব্যালকনি ডিজাইন, আর এখানে আমাদের সিম্পল ওয়াল আছে, ওয়ালে আমরা টাইলস দিছি, সেই টাইলসের সিম্বল এখানে দেখাইছি। এরপর যদি আমরা এই পাশে যাই, এখানে আছে আমাদের একটি সানলাইট, এই সানলাইট কিন্তু টোটালি কাচের তৈরি, এই কাচের সিম্বল কেমন সেটা আমরা এখানে দেখাইছি। তো চলুন আজকের ক্লাস আমরা দেখি কিভাবে এই সিম্বলগুলো আমরা দিয়েছি। প্রথমে আছে ক্রস ওয়াল, ক্রস ওয়ালটা কিভাবে দিতে হয়। প্রথমে আমরা যাব এর জন্য হ্যাশে চলে যাব, হ্যাশ থেকে দেখুন সুইচ নামে একটা অপশন আছে, এই সুইচে আমরা ক্লিক করব। সুইচে ক্লিক করার পর প্রথমেই যে সিম্বলটা আছে এটা হচ্ছে ক্রস সেকশনের ওয়াল, আমরা এখানে ডাবল ক্লিক করি। এরপরের কাজ হচ্ছে আমাদের স্কেলটা দিয়ে দেওয়া। আমাদের এই যে ওয়ালের সেকশনটা, এই ওয়ালের সেকশনের স্কেল হবে 15। আমরা কিবোর্ড থেকে 15 লেখার পর এক পিক পয়েন্ট, এই এক পিক পয়েন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেখানে আমরা এই ক্রস সেকশনটা দিতে চাচ্ছি ওয়ালের, সেখানে আমরা জাস্ট ক্লিক করে ডাবল ইন্টার দিব, তাহলে ওখানে এই সিম্বলটা চলে আসবে। এই সিম্বলগুলো দেওয়ার ক্ষেত্রে আরও একটি শর্ত আছে, সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে ধরুন আমরা এখানে একটি আয়তক্ষেত্র অঙ্কন করি, ধরুন এটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, মানে এখানে আমাদের এই সিম্বলটা দিতে হবে। এই সিম্বলটা দেওয়ার ক্ষেত্রে আপনি যদি এরকম ফাঁকা রেখে দেন তাহলে কিন্তু এই সিম্বলটা ব্যবহার করা যাবে না। অবশ্যই এই সিম্বলটা ব্যবহার করতে গেলে আপনি এরকম আটকানো থাকতে হবে, চারিপাশে চার কোনায় আটকানো থাকতে হবে। যদি যে কোনো এক জায়গায় সামান্য পরিমাণও ফাঁকা থেকে যায় তাহলে এই সিম্বলটা দেওয়া যাবে না, এটা হচ্ছে শর্ত। এরপর আছে আমাদের সলিড। সলিড কিভাবে দেবো? আমরা হ্যাশে চলে যাব, এখান থেকে সুইচ, দেন আদার্স নামে আর একটা অপশন আছে, আমরা আদার্সে ক্লিক করব। প্রথমে আছে সলিড, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো। আমি ব্লু করে দিলাম। এখান থেকে অ্যাড পিক পয়েন্ট, দেন যেখানে দিতে যাচ্ছেন সেখানে ক্লিক করে ডাবল ইন্টার, সেখানে এই সলিড চিহ্নটা চলে আসবে। এরপর আছে ব্রিক ফ্ল্যাট সলিং, আমাদের যেখানে সলিং আছে সেই সলিংয়ের সিম্বল দেখাতে গেলে আমরা আবার একইভাবে হ্যাশে চলে যাব। এরপর দেখুন সলিডে ক্লিক করলে কিন্তু আমরা সেই আগের অপশনগুলো দেখতে পাচ্ছি না, এর জন্য আমাদের চলে যেতে হবে প্যাটার্নে। এখান থেকে যে কোনো একটা অপশন আমরা ক্লিক করে দেবো। আমরা প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন চলে আসছে আমাদের সে আগের সিম্বলটা, আমরা এখানে ক্লিক করলাম। এবার আমরা যাব আদার্সে যাওয়ার পর 1 2 3 নাম্বার যে সিম্বলটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। এটাই মূলত আমাদের ব্রিক ফ্ল্যাট সলিং এর চিহ্ন। আমরা এখান থেকে স্কেল দেবো, এই ব্রিক ফ্ল্যাট সলিং এর স্কেল থাকবে 1 দিয়ে অ্যাড পিক পয়েন্ট, এখানে আমরা ক্লিক করব এবং যেখানে সলিং দিতে যাচ্ছে সেখানে ক্লিক করে ডাবল ইন্টার। দেখুন এখানে কিন্তু আমাদের সলিং চলে আসছে। এরপর আছে ব্রিক স্টাইল টাইলস, অর্থাৎ আমাদের যেখানে টাইলস ব্রিকের স্টাইলে হবে, ইটের মতন দেখতে যে টাইলসগুলো, সেই ইটের টাইলসের চিহ্ন কেমন হবে সেটা আমরা দেখার জন্য আবার হ্যাশে চলে যাব। হ্যাশ থেকে আমাদের একটু নিচের দিকে গেলে দেখুন ব্রিক নামে একটা অপশন আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব এবং এর স্কেল দেবো আমরা 15 দিয়ে অ্যাড পিক পয়েন্ট, এখানে ক্লিক ডাবল ইন্টার। দেখুন এখানে কিন্তু আমাদের ব্রিক স্টাইল টাইলস চলে আসছে। এরপর আছে কংক্রিট যেখানে আমাদের দেখানো প্রয়োজন সেখানে আমরা এই কংক্রিটের সিম্বলটা ব্যবহার করব। আমাদের এখানে আবার চলে যাব হ্যাশে, সুইচ, আদার্সে আমাদের দেওয়া আছে দেখুন ARCONC, এটা হচ্ছে আমাদের মূলত কংক্রিট। এখানে আমরা ডাবল ক্লিক করব এবং এর স্কেল দেবো আমরা 1, কংক্রিটের স্কেল দেবো আমরা 1 পিট পয়েন্ট, এখানে ক্লিক ডাবল ইন্টার। দেখুন আমাদের এখানে কিন্তু ইট বালি সিমেন্ট চলে আসছে। এরপর আছে স্যান্ড দেওয়ার জন্য আমরা একইভাবে চলে যাব, এখানে সুইচ, দেখুন AR স্যান্ড লিখে একটা অপশন আছে, এখানে আমরা ডাবল ক্লিক করব এবং এর স্কেল হবে 3, স্যান্ডের অর্থাৎ বালির স্কেল হবে 3। আমরা অ্যাড পিক পয়েন্ট, স্যান্ডে যেখানে আমরা দিতে যাচ্ছি সেখানে ক্লিক করে ডাবল ইন্টার, এখানে দেখুন ওই যে ছোট ছোট বালি চলে আসছে। এরপর আছে ব্যালকনি ডিজাইন, ব্যালকনিতে কি রকম ধরনের টাইলস আমরা ব্যবহার করব তার একটা সিম্বল আমরা দিতে পারি। এটার জন্য আমরা চলে যাব আবার হ্যাশে, সুইচ, একটু নিচের দিকে গেলে দেখুন এখানে একটা ডিজাইন আছে, আবার নিচে গেলে স্টার আছে, এখানে এটা আছে, জিগজ্যাগ আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিতে পারেন। এখানে একটা আছে, আমরা যদি স্টার দিতে চাই তাহলে স্টারে ডাবল ক্লিক করব এবং এর স্কেল থাকবে 15 দিয়ে অ্যাড পিক পয়েন্ট অ্যান্ড এখানে যেটা হবে সেখানে ডাবল ক্লিক।
এটা হচ্ছে আমাদের ব্যালকনির ডিজাইন। এরপর আছে গ্লাস। আমাদের যেখানে কাঁচ ব্যবহার করার প্রয়োজন সেখানে আমরা কি সিম্বলটা দিব? এর জন্য আমরা প্রথমে চলে যাব লাইনে। লাইনে যাওয়ার পর যেইখানে আমাদের এই চিহ্নটা দেওয়ার প্রয়োজন সেখান থেকে এরকম আমাদের এই রেখাটা সোজা হচ্ছে, আমরা এ পেইট দিয়ে বাঁকা করে নেব। বাঁকা করে নিয়ে প্রথমে এতটুক পরিমাণে আমাদের আন্দাজ মতন একটা দাগ দিয়ে নেব। দিয়ে দেওয়ার পর আমরা আবার লাইনে যে এইখানে আর একটা দাগ দিয়ে দেব। আবার লাইনে যাব, এখান থেকে আর একটা দাগ দিয়ে দেবো। এরকম মাঝেরটা বড় এবং দুই পাশে দুইটা ছোট ছোট লাইন দিয়ে দেব। তাহলে আমাদের কাচের সিম্বল দেওয়া হয়ে যাবে। এখন এটা আপনারা তিনটা একসাথে কপি করে একটু পর পর এরকমভাবে দিতে পারেন যেখানে কাচ আছে। যেমন আমরা এখানে দিছি, এখানে এই একটা প্যানেল, একটা প্যানেল, এই দুইটা প্যানেলে দুইটা আমরা গ্লাস ব্যবহার করছি, সেটা এখানে দেখাই দিছি। এই সিম্বলগুলো যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই এই সিম্বলগুলোর একটা স্ক্রিনশট আপনারা রাখতে পারেন, আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে।